হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক 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 ওয়েলকাম। আচ্ছা, আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আসলে কালকে আমার বর আমাকে বলছে, তুই এত ভিডিও এত ফটো পোস্ট করছিস, তোর ফ্রেন্ডে যারা আছে তোকে ব্লক করে দেবে, দেখবি তোকে আনফ্রেন্ড না করে দেয়। এই দেখেছেন, কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। তো আমরা ট্রেনে করে এসে গেছি কিংস ক্রস স্টেশনে। তো এখান থেকে আরেকটি ট্রেন ধরে আমরা যাব এডিনবার্গ, মানে স্কটল্যান্ডে। তো স্কটল্যান্ডে যাচ্ছি আমি ওর সাথে, একটাই কারণে, ওর কিছু কাজ আছে, তো সেই জন্যই আমরা যাচ্ছি। তো আমি ট্রেনে যেতে যেতে কিছু ভিউ পেয়েছি সুন্দর সুন্দর, তো সেগুলো আমি ভিডিও করে নিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও দেখতে দেখতে একটু গল্প করে নিই, চলুন আপনাদের সাথে। তো ভিডিও নিয়ে কথা বলছিলাম। এরকম ভিডিও আমি আগে করিনি, মানে ব্লগ আমি আগে বানাইনি। এই রিল বানিয়েছি, এই সেজে গুজে, যেটা হয় আর কি রিল। তো সেগুলো ভালো লাগতো একটুখানি, তো ওইগুলো অল্প স্বল্প বানাতাম। তো এরকম ব্লগ আমি বানাইনি। এই ব্লগ বানানোর কারণ একটাই আমার কাছে। তো বিয়ের পরে সবাইকে ছেড়ে তো এত দূরে এসেছি। তো মা, বাবা, মামুনি, বাবাই যখন ফোন করে, তো কেমন আছিস, বা মেসেজ করে খুব, কোথায় আছিস, কখন ফিরছিস, কি খাচ্ছিস, রান্না ঠিক করে করতে পেরেছিস কি না, সব ঠিকঠাক আছে কি না, ঠিকঠাকভাবে ওষুধ খাচ্ছিস কি না, কী ওষুধ খেয়েছিস, ভিডিও করে দেখা, ভুলভাল খাস না, দুজন আছিস। তো এইভাবে বলে। তো ওদের সাথে থাকি না, তো ওদেরও খুব মন খারাপ হয়, কিন্তু কারোর তো করার কিছু নেই। তো এই কারণে আমি ভিডিওগুলো বানাই, যে ভিডিও এরকম যদি ব্লগ বানিয়ে আমি পোস্ট করি, তো তারা দেখলো, তারা অত মানে যতটা মিস করে ভিডিওগুলো দেখে, অ্যাটলিস্ট এটা ভাববে যে না, ঠিকঠাক আছে। আর ভিডিওগুলো দেখলেও মনে হয়, দেখবেন আমি তো যাদের ভ্লগ দেখি মনে হয় যেন আমি তার পরিবারের একজন হয়ে গেছি, এরকমটাই আমার মনে হয়। তার বাড়ির কোথায় কি আছে মনে হয় যেন এটা তো আমারই বাড়ি, এটা তো এখানে থাকে, আমি তো জানি। তো সেই রকম ভেবেই আমি অন্যের ব্লগ দেখে তো ভাবলাম এরকম যদি আমিও বানাই, তো অন্তত ওরা একটা ইয়েতে থাকবে যে না, ছেলে মেয়ে দুটো ঠিক আছে, ঠিকঠাকভাবে সংসার করতে পারছে, তাদের ধারণা আমরা বাচ্চা। তো এই দেখুন, কথা বলতে বলতে আমি এডিনবার্গে এসে পৌঁছে গেছি। তো স্টেশনটা দেখে আমার এটাই মনে হয়েছে যে আমি যেন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। দেখুন, দেখতে পুরো যেন হাওড়া স্টেশনের মতো, আর এত লোকজন ভর্তি। তো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব হোটেলের দিকে। তার আগে ভাবছিলাম একটু এদিক ওদিক ঘুরে নিই, তারপরে ভাবলাম না থাক, পিঠে এত ভারী ভারী ব্যাগ নিয়ে আর পারছি না, এত ভারী একটা ব্যাগ নিয়ে, বাবারে, উফ। আবার মনটাও করছে একটু ঘুরেই আসি, থাকবো তো এই দুদিনের জন্যই আমরা এসেছি আসলে। সেই টাকা দিয়ে যখন এসেছি, ভাবছি এদিক ওদিক যতটা ঘুরে নেওয়া যায়, তো তাই ভাবলাম একটু ঘুরে নিই, কিন্তু না থাক, আগে যাই, হোটেলের দিকেই যাই, ব্যাগ ট্যাগ রাখি, ফ্রেশ হই, তারপরে বিকেলের দিকে বেরোবো ওখানে, তখনই। তো যেতে যেতে তো একটি কথা আমার যেতে যেতে মনে পড়লো যে হায় রে, আমি তো ওয়েস্টার কার্ডটা নিয়ে আসিনি। তো ওকে বললাম সব জায়গা কি হেঁটে হেঁটে ঘুরতে হবে নাকি বাসে করেও যেতে হবে? তো বল, আজব তো, বাসে করে যেতে হবে না, সব জায়গা কি হেঁটে হেঁটে কভার করা যায় নাকি? তো আমি বলছি আমি তো ওয়েস্টার কার্ডটা নিয়ে আসিনি, তাও আবার ভয় ভয় বলছি। তো আমাকে বলছে, আরে না না, এখানে ওয়েস্টার কার্ড লাগে না, এখানে বাসে উঠে ড্রাইভারকে টাকা দিলেই তো সঙ্গে সঙ্গে একটা টিকিট কেটে দেয়, তো সেই টিকিট দিয়ে তুই যত খুশি বাস চড়তে পারিস, আর সারাদিন সারাদিন। তো রাত্রিবেলা আরেকটি বাস, রাত্রিবেলা যদি বাসে করে কোথাও যাও তো সেটার জন্য আলাদা টিকিট লাগবে। তো কথা বলতে বলতে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের রুম, বেশ সুন্দর রুম।
লাইট। রুমটা আমার দারুণ পছন্দ হয়েছে। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো ঘুরতে কোথাও একটা। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় ঘুরছি, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি না ভালো লেগে থাকে তাহলেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন। ঠিক আছে, টাটা, বাই বাই।